হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাংক ইনফো। বাংলাদেশ ব্যাংক অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত দিল 5টি ব্যাংক একীভূতকরণের। এই 5টা ব্যাংক যখন গত গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর গ্রাহকদের টাকা দিতে পারছিল না, ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়ে কথা উঠছিল, অনেক জল্পনা কল্পনা আলোচনার পরে অবশেষে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত দিল যে প্রশাসক নিয়োগ দিবে। এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত থাকতে পারে, তবে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের মতে মোটামুটি এই মুহূর্তের জন্য একটা ভালো সিদ্ধান্ত। কেন এটা ভালো সিদ্ধান্ত? বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে দেখা গেল ব্যাংকগুলোর মূলধন যেখানে 1,47,918,00,000 টাকা, সেখানে খেলাপি ঋণের পরিমাণই আছে 1,46,00,000 সামথিং। দ্যাট মিন্স খেলাপি ঋণ আর মূলধন প্রায় পাশাপাশি হয়ে গেছে। তাহলে এই ব্যাংকগুলোর আসলে ভবিষ্যৎ কী? শুনানিতে যদিও এক্সিম ব্যাংক এবং SIBL বলেছিল তারা তাদের অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পারবে, তাদেরকে তাদের মতো করে ছেড়ে দেওয়ার জন্য। তারা চাচ্ছে না যে মার্জার ব্যাংক হতে। না, এটা আসলেই সম্ভব না। বাংলাদেশ ব্যাংক অনেক গবেষণা চালিয়ে দেখেছে যে না, কোনোভাবেই সম্ভব না, যার কারণে 5টি ব্যাংকেই প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত, গ্রাহকরা তো একটা সুবিধা পাবে। বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে প্রতিটা ব্যাংকের জন্য একজন করে প্রশাসক থাকবে। এই একজন প্রশাসক যিনি হবেন আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, আর উনাকে সাহায্য করার জন্য আরও 4 জন কর্মকর্তা থাকবে কেন্দ্রীয় ব্যাংকের। দ্যাট মিন্স 5 জনের একটা টিম। এই 5 জনকে সহযোগিতা করবে বর্তমান অথবা ওদের পুরনো যে পরিচালনা পর্ষদ ছিল সেটা। তাহলে পুরনো পরিচালনা পর্ষদ থেকে ডেটাগুলো আস্তে আস্তে কালেক্ট করে মোটামুটি নতুন যে 5 জনের কমিটি থাকবে, এই 5 জন মোটামুটি ব্যাংকটাকে দাঁড়া করানোর জন্য, ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য যা যা উদ্যোগ নেবে, আর ধীরে ধীরে পুরনো পরিচালনা পর্ষদ ভেঙে দিবে। এটা হচ্ছে পরিকল্পনা। তবে এই মার্জের যে ব্যাপারটা, এটা করতে বছর 2 সময় লাগতে পারে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে। গ্রাহকদের জন্য যেটা সুখবর সেটা হচ্ছে ছোট গ্রাহকরা, দ্যাট মিনস প্রান্তিক গ্রাহক, যারা গ্রামে গঞ্জের শাখার গ্রাহক, তাদের টাকা তারা পেয়ে যাবে বাংলাদেশ ব্যাংক থেকে, এই ধরনের বলা হয়েছে। আর বড় গ্রাহক যারা, তাদেরকে 5টা ব্যাংক যখন একটা ব্যাংকে রূপান্তরিত হবে তখন ওই ব্যাংকের মালিকানা তারা চাইলে নিতে পারবে শেয়ার ক্রয়ের মাধ্যমে। দ্যাট মিন্স বড় গ্রাহকরা শেয়ার ক্রয় করে মালিক হতে পারবে, আর ছোট গ্রাহকরা তারা 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ মোটামুটি তাদের অ্যামাউন্টটা তারা ফেরত পাবে। বাংলাদেশ ব্যাংক এতটুকু আশ্বস্ত করেছে। তো সেজন্য মোটামুটি বেশিরভাগই মতামত দিয়েছে যে না, এই মুহূর্তের জন্য এটা একটা ভালো সিদ্ধান্ত যে ব্যাংকগুলো মার্জ হওয়াই দরকার। যেখানে 35,000 কোটি টাকা মূলধন ধরা হয়েছে 5টি ব্যাংকের, তার ভিতর বাংলাদেশ ব্যাংকই 20,000 কোটি টাকা ভর্তুকি দিবে। সুতরাং গ্রাহকদের টাকা নিয়ে চিন্তার আর কোনো অবকাশ নেই। মোটামুটি গ্রাহকরা কিছুটা হলেও স্বস্তি পেতে পারে, আশ্বস্ত হতে পারে। বাংলাদেশ ব্যাংক কখনো হয়তোবা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। সেই জন্য অনেকে বলছে এটা অনেক চ্যালেঞ্জিং হবে, ব্যাপারটা এত সহজ হবে না। তবে গ্রাহকরা টাকা ফেরত পেলে এবং নতুন ব্যাংক হিসেবে যখন একটা ব্যাংক দাঁড়িয়ে যাবে, বিশেষ করে 5টা ব্যাংক একটা সিঙ্গেল ব্যাংকে আসবে, এবং এটা সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ইউনাইটেড ইসলামী ব্যাংক। যদি এই নামে দাঁড়িয়ে যায় তাহলে হয়তো আর কোনো সমস্যা থাকবে না। তবে ব্যাপারটা সময়ের সাপেক্ষ এবং অনেক চ্যালেঞ্জিং। যাই হোক, আপাতত ছোট গ্রাহকদের জন্য সুখবর, তারা টাকা ফেরত পাবে মোটামুটি মার্জ হয়ে গেলে এবং প্রশাসক নিয়োগ দেওয়ার পর। আর বড় গ্রাহকরা শেয়ার কিনে মালিক হতে পারবে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত এতটুকুই। মোটামুটি যারা এতদিন বেশ চিন্তিত ছিলেন যে মার্জ হলে এই 5টা ব্যাংকের ভবিষ্যৎ কী, সেটার কিছুটা হলো সমাধান হয়েছে আমারও মনে হচ্ছে। তো যারা আমার ভিডিও দেখেন তারা সবসময় লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।